বন্ধুরা, তো চলে এসেছি সকাল সকাল এক থালা ভাত নিয়ে। তো সঙ্গে আছে ভাত আর আছে পাঁচমিশালি সব তরকারি। তো এই যে জাস্ট অসাধারণ হয়েছে। তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো যে তোমার ফেভারিট কী, তো আমি বলবো এই পাঁচমিশালি তরকারি। তো চলো এর মধ্যে কী কী আছে বলে দিই। আছে আলু, আছে মেটে আলু, আছে গাজর, আছে বেগুন, আছে মিটুলি, ব্যাস এইটুকুই। একটু সিম, ফুলকপি এগুলো হলেও বেশ ভালো লাগতো। তো চলো আমার ভাত খাওয়া শেষ, এবার চলে এসেছি সোনুর নখ কেটে দেবো। এই যে সোনুর নখগুলো কেটে দিচ্ছি। এখন প্রায় 11:30 বাজে। তো সোনুর নখগুলো কেটে সোনুকে স্নান করিয়ে দেবো। তো আমি অ্যাকচুয়ালি নেল কাটারই ইউজ করি নখ কাটার জন্য, কেননা ব্লেড দিয়ে নখ কাটলে না খুব ভয় করে, কেটে যাওয়ার ভয় থাকে। আর এটা দিয়ে কোনো কাটার ভয় থাকে না, সাবধানে একটু কাটলেই হয়ে যায়। তো আমি নখগুলো যত্ন সহকারে কেটেই চাই, যেহেতু শুক্রবার, তো শুক্রবারে নখ কাটাই যায়, শনি মঙ্গলবার বাদে যে কোনো দিন নখ কাটা ভালো, তো বিশেষ করে বাচ্চাদের নখ। তো তোমরা চেষ্টা করবে শনি মঙ্গলবার বাদ দিয়ে নখ কাটতে। তো আমিও নখগুলো কেটে নিচ্ছি, এই যে পরিষ্কার করে নখগুলো কেটে দিলাম। তো চলো এখন বাজে বিকেল 4টে। তো রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যেহেতু শীত পড়ছে, তো খালি গায়ে তো যাওয়া যায় না, চাদরটা পরে নিয়েছি, চাদরটা গায়ে জড়িয়ে নিলাম। তো চলো এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাকে পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই যে চলে এসেছি আমার সোনুর পিসির বাড়িতে। তো দাদাও যাবে আমাদের সঙ্গে। তো এই যে ও দাদা ওকে কোলে তুলে নিয়েছে একদম। তো চলো বেরিয়ে চলে আসলাম সোনু দাদার বাড়ি থেকে। এবার আস্তে আস্তে চলে যাব গন্তব্যে। তো দেখতে দেখতে চলে আসলাম গন্তব্যস্থলে। এই যে চারিদিক আলোকসজ্জা, আর আলোকসজ্জার মধ্যেখানে আছে আমি। তো প্রথমে ঢুকতে এখানে জল কী কী কাজে ব্যবহার করা উচিত সেটাই দেখানো হয়েছে, জল অপচয় না করতে সেটাই বোঝানো হয়েছে। তো এই যে জল কলসিতে ভরা হচ্ছে, আর এখানে গরু বাছুর, গরু গাড়ি, ঘর সব কিছুই রাখানো আছে, আর উপরে আছে জলের ট্যাঙ্ক। তো নেক্সট চলে গেলাম এই যে বই। তো অ্যাকচুয়ালি এটা বই মেলা বলেই সম্বোধিত। তো আমরা চলে এসেছি বই মেলাতে। তো চলো তোমাদের সব কিছু দেখিয়ে দেবো। এই যে সাইডে বইয়ের দোকান সমস্ত কিছু, আর এইখানে আছে কিছু সবজি। তো সবজি অপচয় করাটা ঠিক নয়, তো এখানে সেটাই দেখানো হয়েছে। তো অনেক সবজি এখানে দেখো শুকিয়ে গেছে। মেলাটা অ্যাকচুয়ালি অনেক দিনই ধরে হচ্ছে, প্রায় 5-7 দিন ধরে। তো আমরা আসিনি আজকে, 7 দিনের মাথায় আজকে আসলাম। এই সবজিগুলো অ্যাকচুয়ালি শুকিয়ে গেছে। তো এখানে আছে কুমড়ো, গাজর, তারপর হচ্ছে একটু চাল কুমড়ার উপরে আছে কুল, এখানে আছে যে গাজর, গাছসুদ্ধ, আরও আছে পেঁপে, বেগুন, ফুলকপি, সমস্ত কিছুই আছে। আর এই যেখানে আছে বড় একটা কলা গাছ। এই যে কলার কাঁদিটা দেখো কত বড়, বাট কলার কাঁদিতে কলাটা নেই, ছড়া শুধু কেটে নেওয়া হয়েছে, আর জাস্ট কাঁদিটাই রয়ে গেছে। তো এই যে মেলার মূল আকর্ষণ হচ্ছে এইগুলোই, এই বই আর এই সবজির মেলা। তো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো, এবং নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। এই যেখানে আছে কুমড়া দেখালাম, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, আর এখানে আছে টমেটো, নিচে ফুলকপি। তো নেক্সট চলে গেলাম এই যেখানে আছে চাদর, রং বেরঙের চাদর, সাইডে আছে এই যে বাঁশের ফুলের টপ, আর আছে বাঁশে বোনা এই যে ফুলের সাজি, তারপর আছে কুলা ছোটদের বড়দের, এই যেগুলো সব বাঁশের টব, এখানে ফুল সাজিয়ে রাখা হয় ফুলদানির মতো। এটা অ্যাকচুয়ালি বাঁশেরই ফুলদানি বলা হয়ে থাকে। তো এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে, জাস্ট ঘরের এক কোণে গেটের সাইডে রাখলে বেশ সুন্দর লাগে। তো এখানে রয়েছে আসন, সিংহাসনে পাতার জন্য আসনগুলো যেগুলো সেগুলো রয়েছে। আর সাইডে এখানে রয়েছে বড়ি, পাঁপড়,
সমস্ত কিছুই। আর এখানে রয়েছে ছোটোখাটো ব্যাগ নিয়ে যাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ বইগুলো বেশ বড়। আর এই সাইডে আছে বাচ্চাদের টুপি, এই যে বাচ্চাদের টুপি। তো চলো নেক্সট চলে যাব। এই যে আবারও চলে আসলাম এই জায়গাটায়। আর এর সাইডে রয়েছে এই যে প্যাঁচা, কাঠের তৈরি প্যাঁচা পাখি। আর রয়েছে বাঁশি, এগুলো আগে খুব চল ছিল কাঠের তৈরি। তো এখনও মানুষ ব্যবহার করে, কিন্তু আগের মতো না। এখন নিত্য নতুন ভ্যারাইটিস উঠে গেছে, সেই কারণে আর এগুলো চল নেই। তো এখানে আছে শাড়ির স্টল, শাড়ির দোকান দেওয়া। পাশে আছে এখানে চুড়িদার। তো এখানে বলতে গেলে সমস্ত জিনিসই পেয়ে যাবে তোমরা এক মেলার মধ্যে। তো চলো আজকে যতটা পারি ঘুরে নেব, নেক্সট দিন আবারও এসে বাকিটা তোমাদের দেখিয়ে দেবো। আর এই যে এখানে আছে সিম্পল কিছু ব্যাগ। আর এই যে এখানে আছে বাঁশের তৈরি জিনিস, কুলো, ঝাঁপি, এগুলোই তৈরি করা হচ্ছে। এই যে একদম রিয়েল হাতে বানিয়ে তোমাদের দিয়ে দেবে। তো এই যে এগুলো বেশ সুন্দর লাগছে, বাঁশের তৈরি এগুলো। তো বাঁশের তৈরি জিনিস নিয়ে গেলে এক হয়, বাড়িতে গেলে বলবে বাড়িতে বাঁশ কিনে নিয়ে এসছো। তো চলো এই যে সবাই দেখছে জিনিসগুলো। এই যে এটা আমার ননদ, তো দিদিভাইও এসছে মেলাতে। তো দাম জিজ্ঞাসা করছে, 80 টাকা করে বলেছে। তো এদিকে সোনুর বল নিয়ে খেলা করছে। এটা বল বলবো না, এটা বেলুন কিনেছে। তো চলো চলে যাব। জিলিপি, খাস্তা এখানে বিক্রি হচ্ছে, দেখে জাস্ট লোভ সামলানো গেল না। তো চলে গেলাম জিলিপির দোকানে, কিছু জিলিপি কিনে নেব। এই দিদিভাই গেছে জিলিপি কিনতে, আমরা সাইডে দাঁড়িয়ে আছি। এই যে জিলিপি আর বাদাম কিনে নেব খানিকটা। তো তোমাদের ওখানে জিলিপি কেজি কত করে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের এখানে 100 টাকা কেজি। আর বাদামও 100 টাকা কেজি। তো চলো নেক্সট চলে যাব একটা ব্যাগের দোকানে। একটা ছোট থেকে ব্যাগ কিনতে হবে, কারণ এখানে ওখানে যেতে হলে না ব্যাগটা খুব প্রয়োজন। তো আমি এই ব্যাগটা প্রথমে জিজ্ঞাসা করলাম, তো 80 টাকা দাম বললো। নেক্সট চলো এদিকেও বেশ ভালো ভালো ব্যাগ আছে। হাতে ঝোলানো একটা ছোট্ট বাচ্চাদের বোতল, সঙ্গে একটা মোবাইল, কিছু টাকা নেওয়ার মতো ব্যাগ বেশ প্রচুর রয়েছে। আর উপরে রয়েছে যে ব্যাগগুলো, ওই যে বড় বড় ব্যাগ। এই যে মেলা থেকে নিয়ে এসেছিলাম জিলিপি, সেটাই শোনো একটা বড় বাটিতে করে নিয়ে বসে পড়েছে, নিজে নিজে খাচ্ছে রোদে বসে, যেহেতু মিষ্টি রোদ দিয়েছে। তো কালকেও যেরকম রোদ দিয়েছিল, আজকেও বেশ ভালো রোদ দিয়েছে। চলো মেলার থেকে কী কিনে আসলাম তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এই যে একটা সোনুর এই যে এই বেলুনটা কিনেছিল, আর একটা জ্যামিতি বক্স। তো ওর ইয়েলো কালারটা না ওর খুবই পছন্দের। তো ইয়েলো কালার একটা জ্যামিতি বক্স, উপরে যে এ থেকে জেড সমস্ত কিছু লেখা আছে, প্লাস 1 to 10 পর্যন্ত লেখা। তো দেখো কত সুন্দর লাগছে। তো কালারটা যদি অন্য কালার হলে অন্য কালার হতো তাহলে আরও হয়তো বেটার লাগতো। তো একটা নিয়েছি এই যে লেবু চেপার। তো এটা দিয়ে লেবু চেপা বেশ ভালোই হয়, মৌসুমি লেবু বলো আর যে কোনো কিছু ফল। তো নেক্সট এই যে নিয়ে নিয়েছি একটা বাবলস, সবুজ কালারের এটা। আর এই যে আমি নিয়ে নিয়েছি ব্যাগের দোকান থেকে একটা ব্যাগ। তো ব্যাগটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। তো ব্যাগটা তো বেশ আমার খুব পছন্দের। তো তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করবে। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওতে। মেলার পুরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর